ইতিহাসের দরজায় দাঁড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল আর প্রথম পরীক্ষাতেই সামনে এশিয়ার এক মহাশক্তি। কল্পনা করুন, আন্তর্জাতিক মঞ্চ, লক্ষ দর্শকের চোখ, আর প্রতিপক্ষ হিসেবে ৯ বারের এশিয়ান চ্যাম্পিয়ন চীন। হ্যাঁ, এএফসি উইমেন্স এশিয়ান কাপের মঞ্চে বাংলাদেশের যাত্রা শুরুই হচ্ছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ দিয়ে। এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশ বনাম চীনের ম্যাচের সময়সূচি, দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যান, গ্রুপ পরিস্থিতি, কোয়ার্টার ফাইনালের সমীকরণ এবং কিভাবে টিভি ও মোবাইলে লাইভ দেখবেন পুরো ম্যাচটি। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ তথ্যগুলো আপনার জানা জরুরি। টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ১ মার্চ অস্ট্রেলিয়ার পার্থে। উদ্বোধনী ম্যাচে গ্রুপ এতে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইন, আর বাংলাদেশের অপেক্ষার পালা শেষ হবে ১৩ মার্চ, যখন গ্রুপ অফ ডেথ হিসেবে পরিচিত বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। এই গ্রুপেই রয়েছে ৩ শক্তিশালী ফুটবল পরাশক্তি: চীন, নর্থ কোরিয়া এবং উজবেকিস্তান। অর্থাৎ শুরু থেকেই কঠিন বাস্তবতা, প্রতিটি ম্যাচই ফাইনালের মতো। গ্রুপ পর্বের রাউন্ড রবিন পদ্ধতি অনুসরণ করা হবে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। ৩টি গ্রুপ থেকে শীর্ষ ২ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। পাশাপাশি তৃতীয় স্থান পাওয়া ৩ দলের মধ্যে সেরা ২ দলও পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থাকলে কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে। সব মিলিয়ে ৮টি দল শেষ ৮-এ খেলবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, এই ৮টি কোয়ার্টার ফাইনালিস্ট দলই সরাসরি পরবর্তী ফিফা নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। অর্থাৎ বাংলাদেশের সামনে শুধু একটি টুর্নামেন্ট নয়, বিশ্বকাপের স্বপ্নও ঝুলছে। এবার আসি ম্যাচের সময়সূচিতে। বাংলাদেশ বনাম চীনের এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ মার্চ বাংলাদেশ সময় দুপুর ২টায়। নির্ধারিত সময়ে মাঠে নামবে ২ দল। ফিফা র্যাঙ্কিংয়ে চীন বর্তমানে ১৭ নম্বরে অবস্থান করছে, যা তাদের ধারাবাহিক শক্তিমত্তার প্রমাণ। ইতিহাস বলছে, চীন শুধু ৯ বারের এশিয়ান চ্যাম্পিয়নই নয়, বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেও টুর্নামেন্টে নামছে। চলুন দেখে নিই চীনের সাম্প্রতিক ফর্ম। সর্বশেষ ৫ ম্যাচে তারা ৪টিতে জয় পেয়েছে এবং ১টিতে পরাজিত হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে হার দিয়ে শুরু হলেও এরপর ঘুরে দাঁড়ায় দলটি। ভিয়েতনামকে প্রথমে ২-০ এবং পরে ৬-১ গোলে উড়িয়ে দেয়। এরপর সেন্ট্রাল কোস্টকে ৩-১ এবং নিউক্যাসল জেটস উইমেনকে ৪-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে এশিয়ান কাপে এসেছে চীন। অর্থাৎ আক্রমণ ভাগে তাদের ধারালো পারফরম্যান্স স্পষ্ট। এবার বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকাই। শেষ ৫ ম্যাচে বাংলাদেশ ১টি ম্যাচে জয় পেলেও ৪টিতে পরাজিত হয়েছে। তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে শক্ত বার্তা দিলেও এরপর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। থাইল্যান্ডের কাছে ৩-১ ও ৫-১ গোলে পরাজয়, মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হার এবং আজারবাইজানের কাছে ২-১ গোলে হার। এই ফলাফলগুলো দলটির জন্য সতর্ক বার্তা। তবে মনে রাখতে হবে, বড় মঞ্চে বাংলাদেশ প্রায়ই চমক দেখাতে সক্ষম হয়েছে। পরিসংখ্যানের বিচারে চীন এগিয়ে থাকলেও ফুটবল সবসময় সংখ্যার খেলাই নয়, মাঠের লড়াই, মানসিক শক্তি ও কৌশলই নির্ধারণ করে ফলাফল। বাংলাদেশের জন্য মূল লক্ষ্য হবে রক্ষণ শক্ত রাখা এবং সুযোগ পেলে পাল্টা আক্রমণে চীনকে চাপে ফেলা। এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন, ম্যাচটি দেখবেন কিভাবে? বাংলাদেশ বনাম চীনের এই হাই ভোল্টেজ ম্যাচটি টিভিতে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। যারা টিভিতে দেখতে পারবেন না, তারা মোবাইল বা অনলাইনে দেখতে পারবেন। ইউটিউবে গিয়ে সার্চ বক্সে লিখবেন এএফসি এশিয়ান কাপ। যে অফিসিয়াল চ্যানেলটি পাবেন, প্রায় ২ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে, সেই চ্যানেলে ক্লিক করে লাইভ অপশনে গেলে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। সব মিলিয়ে এটি শুধু একটি ম্যাচ নয়, বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাস গড়ার সূচনা। কঠিন গ্রুপ, শক্তিশালী প্রতিপক্ষ, বিশ্বকাপের স্বপ্ন, সবকিছু মিলিয়ে ৩ মার্চের এই ম্যাচ হতে যাচ্ছে রোমাঞ্চে ভরপুর। বাংলাদেশ কি পারবে চমক দেখাতে, নাকি চীন তাদের অভিজ্ঞতার ছাপ রাখবে? উত্তর মিলবে মাঠেই। তাই সময় মতো স্ক্রিনের সামনে থাকুন আর ইতিহাসের সাক্ষী হন।